শুল্ক আরোপের যে ব্যাপারটা, এটা তো ৩ মাস তো সময় আমরা সবাই পেলাম এই মাসের ৯ তারিখ পর্যন্ত। পরে যদিও এটাকে পিছিয়ে ১ তারিখ পর্যন্ত করা হয়েছে অগাস্টের। তো আমাদের একটা টিম, ৩ জনের টিম, আমাদের বাণিজ্য মন্ত্রী, আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, ওনারা তো ওখানে ছিলেন, পরে বাণিজ্য সচিবও গিয়েছিলেন ওখানে। এটা নিয়ে আমি যতটুকু জেনেছি যে আসলে দর কষাকষিতে আমরা মিজারেবলি ফেল করেছি, একদম ফেল, ঢা ফেল। আমরা কিছুই করতে পারি না, 2% মাত্র কমাইছি আমরা। আমাদের কি পাশের আর সুযোগ নাই? কারণ ৯ জুলাই নাকি আরেক দফা আলোচনা হবে। আলোচনা হতে থাকবে, এ পর্যন্ত আলোচনা প্রায় বোধহয় ১৯ বার না ২০ বার হয়েছে। তাতে কী হয়েছে? আলোচনা হলেই সমাধান হয়ে যাবে? কিভাবে হবে? শোনেন, পৃথিবীতে আজকাল ট্রাম্পের যে রাজনীতি, ট্রাম্পের আমল যেটা, এখানে না আসলে রাজনীতিতে লজিক টজিক কোনো ফ্যাক্টর না, আসলে ইন্টারন্যাশনালি এখন যেটা হচ্ছে। এখন হলো ট্রাম্প কী বলতেছেন, ট্রাম্পকে আপনি যদি পাগল বলেন তাও কম বলা যায়। মানে উনি যাইসি বলতে কাজ করেছেন, এটা পৃথিবীতে কোনো লজিকের মিলে না। ওতে কী আসে যায়? উনি বলছেন এটা হবে তো হবে, উনি এটাই করবেন। উনি এইটাই একটা টেকনিক নিয়েছেন বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য যে গ্যাপটা আছে তাদের, ওটা ওনারা কমাবেন। এখানে ট্রাম্প এই যে চিঠিটা লিখছে আমাদের ডক্টর ইউনূসকে, সেখানে একটা কথা কিন্তু উল্লেখ করা হয়েছে যে রাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো তাদের সঙ্গে আমরা সেরকম আচরণ করব। তাহলে এই যে 14টা দেশের নাম এবার ঘোষণা করা হয়েছে, এর মধ্যে কোনো কোনো দেশের উপর 48% পর্যন্ত আছে, আবার কোনো কোনো দেশের উপর 20% পর্যন্ত আছে। তাহলে এই যে কার উপরে কত কম আছে তার উপর নির্ভর করতেছে তার সঙ্গে কাদের সম্পর্ক ভালো। সেই লিয়াজোটা আমরা করতে পারি নাই এবং আমাদের করতে পারার কোনো চান্সও নাই। চান্স নাই এই কারণে আমাদের ইউনূস সাহেবের সঙ্গে সম্পর্ক ভালো হলো ডেমোক্রেটদের, হিলারির, ক্লিনটনের, অথবা জো বাইডেনের, অথবা ওবামার, এদের সঙ্গে সম্পর্ক ভালো। ট্রাম্পের সঙ্গে ওনার সম্পর্ক ভালো না। বরঞ্চ ট্রাম্পকে অনেক আগেও আমি বিভিন্ন সময় শুনেছি যে উনি ডক্টর ইউনূসকে ব্যঙ্গ বিদ্রুপ করেও নানা রকম কথাবার্তা বলছেন। তো এখন এই যে মাইক্রো ক্রেডিট ম্যান, এগুলি অনেক সময় এক মিটিংয়ে উনি বলছিলেন যে হোয়ার ইজ হি। তো এখন আমি যেটা বলছি আপনাকে, ট্রাম্পের সঙ্গে ডক্টর ইউনূসের সম্পর্ক ভালো হওয়ার কোনো সুযোগ নেই। ডক্টর ইউনূস ওনার মতো করে একটা চেষ্টা করছিলেন ইলন মাস্কের সঙ্গে সম্পর্ক করে ট্রাম্পের সঙ্গে করার জন্য। কারণ ইলন মাস্কের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক খারাপ। ট্রাম্পের সঙ্গে যে কার সম্পর্ক ভালো অথবা কতক্ষণ ভালো, এটা হলো আরেক রহস্য। ভিয়েতনাম তো সেই 20%ই আছে, তাহলে তারা এই জায়গাটাতে আমরা হেরে গেছি, বললাম তো। এই জায়গাটাতে আমাকে আমরা অন্য দেশে লাভ বাদ দেন, আমাদের মূল সমস্যা হলো ভিয়েতনাম। গার্মেন্টস সেক্টরে আমাদের মূল প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম। এখন ভিয়েতনাম কিন্তু 20%-এ রয়ে গেল, আমি চলে গেলাম 35%-এ। ওইটার সঙ্গে আরও 15% আমাদের যেটা আছে বর্তমানে, যোগ করলে হবে 50। তাহলে আমরা কিভাবে ভিয়েতনামের সঙ্গে এই গ্যাপটাকে দূর করব?